বিএনপির ইশতেহারে থাকবে চমক ঘোষণাকাল, প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ৮ ফেব্রুয়ারি। ধানের শীষকে শুধুমাত্র একটি প্রতীক মনে করে না, এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেবে। নির্বাচনী ইশতেহার শতভাগ জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণ আরও বেশি ক্ষমতায়িত হবেন, আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হবেন এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাল্লাহ আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবো। দেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে দাবি জামায়াত আমিরের। নারী শিক্ষার্থীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি লেখাপড়ার প্রতিশ্রুতি। আইডি হ্যাক করে যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। নির্বাচনের বাকি মাত্র 6 দিন, প্রচারণা তুঙ্গে। জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে ভোটারদের ধোঁকা দিচ্ছে জামায়াত, বলছে বিএনপি। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা 11 দলীয় ঐক্যের। রাতে এই কেন্দ্রে ব্যালট গণনায় ধীর গতির ঘোষণা, জাল সিল, ভোটার স্থানান্তর ও ভুইফোর পর্যবেক্ষক নিয়োগে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন। এবার নির্বাচনে মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য। অপপ্রচার, সহিংসতা সহ সব চ্যালেঞ্জ মোকাবেলায় দেবে সহায়তা। পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ বিমান ও নৌবাহিনী প্রধানের। এবং বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, বললেন প্রধানমন্ত্রী শাহবাজ। খেলায় রাজনীতি টেনে আনায় ক্ষোভ, ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল।